প্রাণীটা আবু কুবাইজা নামক পাহাড়ের মধ্যে যখন চলে যায়, এইভাবে আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেয় রে, আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিয়েছে। এমন ভাবে বিরোধিতা করে গো, যেখানে যায় ওখানে ওনারে বাধা প্রদান করে, সব জায়গায় বাধা দিতে দিতে এইভাবে বাধা দিয়ে যখন পারে না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হঠাৎ আবু কুবাইজা নামক পাহাড় থেকে তখন ওই কুইল প্রাণী এইটা তখন আস্তে করে রওনা দিছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যাবে। আবু কুবাইজা নামক পাহাড় থেকে যখন রওনা দিছে, যাওয়ার পথেই আবু জেহেলের বাড়ির আঙ্গিনার উপর দিয়া যায়। আবু জেহেলের নজর ঘুরে দিয়ে সর্বনাশ, সেই এতদিনে না আমি একটা অস্ত্র পাইছি, আমার বাতিজারা আটকাইবা। নাউজুবিল্লাহ জুড়ে উনি একটা লাঠি নিছে আর ওই গুইলটার উপরে আঘাত দিছে, মরে গেছে। গুইলটারে এখন উনি আগুন দিয়ে ফুটছে। এই পুরা জিনিস আল্লাহ ভালো করার ক্ষমতা আছে না নাই? জিন্দা করার ক্ষমতা আছে না নাই? এখন গুইল তো এটারে ফুইরা লাইছে, ফুইরা সালি বানাইছে। আবু জেহেলের কি বুদ্ধি দেখেন, শয়তান্না বুদ্ধি। কি বুদ্ধি? আমার আপনার দেশে এরকম শয়তান্না বুদ্ধিওয়ালা কিছু মানুষ আছে, জুড়ে কর সেরা জুরত বালা, কিন্তু যা পরামর্শ মানুষের দেয় এটা শয়তানের দাদা ভাই। আসেনি? জুড়ে কয় না আসেনি? আল্লাহ এগুলোর থেকে হেফাজত করবে। মুসলমান আবু জেহেল মুস্কি মুস্কি হাসি দেয়, সালি না বানায় রুমালের মধ্যে বর্তাছে বইরা। এখন কয়, ভাতিজা আজকে দেখতাম তোমারে, কেমনে তুমি বলতে পারো আজকে ওই তোমার শেষ। উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। রসুলকে আটকানোর জন্য আল্লাহর নবীর কদমে গিয়ে হাজির হয়েছে, মুচকে একটা হাসি দিছে, দিয়ে কো ভাতিজা আমার রুমালের ভিতরে যে জিনিসগুলো আছে যদি তুমি আজকে বলতে পারো ওইগুলা কি, তো নিয়ত করে লাইছি কালিমা করে মুসলমান। আবু জেহেল মূলত ইমানদার হবে না, রসুলে ঠেকাইতে চাইছে, ভাবছে যে এইগুলা বলতে পারবে না। আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলেন, চাচা আপনার রুমালের ভিতরে যে কি এটা যদি আমি না বুঝলা, আপনার রুমালের ভিতরের জিনিস যদি আমার কালিমার সাক্ষ্য দেয়, আপনি কি ইমানদার হবেন? সুবহানাল্লাহ। আমি আপনারা বললে বলতেন সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। যেই মাত্রই কথা বলছি আবু জেহেলকে ভাতিজা বলো কি ডবল ডবল, তুমি বললে এখন খালি ডবল হয়ে যেতাম গা। আসলে ইমানদার হইতো না। আমার দেশের কিছু মানুষ আছে দেখবেন আপনারা ধমকটা দেবালা খুব জোর হয়ে ধমকটা দেয়, কিন্তু ভিতরটা দুর্বলতা আছে না নাই? এর একটা ঘটনা আপনারা বলি, আমার কত সালে বিশ্ববুজুরও জানে। আমার গ্রামে একটা লোক আছে, এই লোকটা এই আপনার একটা এক হাতের কি কিছুটা একটু বড় হবে একটা লাঠি বানাইছে। এই লাঠিটারে আপনার ওই যে তেল দিয়া একবারে ইয়া বানাইছে, আর সে পরে হইলো গামছা। কি পরে? গামছা। তো এই লোকটা আমার গ্রামে, আমার সম্পর্ক আমার চাচা ডাকে, আমি ভাতিজা ডাকি। তো একদিন ওই আমগর বাড়ির থেকে কদমশাল বাজারে যাইতাম, তো বাজারে যাওয়ার পথে নৌকা তুলছি, তা আমার ভাতিজা আমারে কইতাছে, কো চাচা শুনি তো বহু জায়গা তোয়াশ টোয়াশ করে, তো আমার একটা প্রশ্ন আছে জবাব দিতে পারবেন? আমি কই কি প্রশ্ন? কো চাচা জান্নাতের ভিতরে ঈসা নবীর আম্মার সাথে বিয়ে হইব কার? তা আমি কই চাচা বিয়ে হইব কার এইটা তো আপনার জানা মূল জিনিস না, আপনার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিব, বাজারে উঠেন। এর আগে আপনার কাছে আমার একটা জিনিস জানার আছে। কত কি জিনিস? আমি কই আয়েন আগে বাজারও যাই, আপনার উত্তর দিব। বাজারও গেছি, একটা শাসটলের ভিতরে গিয়ে বসছি, বসার পরে আরো কিছু মানুষ বসছি। আমার উদ্দেশ্য হলো তারে মানে তার মূল বিষয়টা আমি উদ্ঘাটন করা। আমি বললাম, চাচা নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? আর কোনো কথা নাই। ও চাচা ইত্যা কি আর আমি কইতাম পারব? তা আমি কই জান্নাত তো মরিয়ম আলাইহিস সালামের সাথে কার বিয়ে হইব এই খবর আপনার কাছে আছে, আর আপনি নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা এই খবর নাই, আপনি কোন রকম মুসলমান এটা হিসাব করেন?
কথা বুঝেন নাই? এই লোকটা ওই যে লাঠিটা লয়, একটা বালতি লয়, মানুষের বাড়িতে যায় গেছে ডাক দেয়, সাইল না দিলে নিজের রিটার্ন শুরু করে। এখন বলেন এটা হলো তার ধান্দা, ঠিক কিনা জোরে? প্রকৃত পক্ষে যদি আল্লাহর রাসূলের আশিক হইতো, আজকে কিছু কিছু মানুষ আছে বড় কষ্ট হয়, দুঃখ হয়, মাজারের নাম দিয়া বহু জায়গা গিয়া সিন্নি উঠায়, আছে না নাই? মাজারের নাম দিয়া কসম আল্লাহ, আল্লাহর ওলিরা গরিব নন, আল্লাহর ওলিদের মাজারে মানুষ এমনিই তো ওই মাজারে দিয়া হাফসকামা বিভাগ বানায়। ও মুসলমানেরা, আল্লাহর ওলিদের এই পয়সা দিয়া ভালো ভালো কাজে লাগানো হয়, ঠিক কিনা জোরে? মানুষ এমনি দেয়। আর কিছু মানুষ আছে একবারে উলঙ্গ, আবার কিছু আছে মানে কিছু একটা গামছা টামছা ফেস দিয়ে ওই আল্লাহর ওলিদের নাম বিক্রি করে হ্যাঁ নিজের নিজের পুঞ্জি বানায় গাঞ্জা খাইবার লাগি, ঠিক কিনা জোরে? আছে না? বহু আছে। তো ইলাও এরকম ওই। এরপরে আমি দর্শি তো উনার আবার ওই যে আপনার জট আছে, এখন আবার ওই যে চুলগুলা ফালাই দিছে, দাড়িটা রয়ে গেছে। তা আমি বলছিলাম চাচা যদি আমার অর্ডার দেন আমি এটা কেটে লাইতাম। আমার এমন এক ধমক দিছে, বাপের বাড়ো লেখাইটা দেখতারেন জায়গা থাকতেন না। তাহলে স্বাভাবিক এই ডট দেখাইলে অনেকের ভিতরে ভয় আসার কথা। আমি কিন্তু শক্তি খাটাইছি না, কারণ শক্তি খাটায় তো তার সাথে আমার দরকার নেই। আমি বলছি চাচা আলহামদুলিল্লাহ আমার এই ক্ষমতা আছে, আপনি রেডি থাকেন। লোকেরা রেখেছি রেডি রাখেন। আমি বড় গাঙ্গের থেকে নদীর থেকে গিয়ে উজু করে আইছি, উজু করে আমি আইছি আর একটা কিসি নিয়ে আইছি। এখন যখন কাটতাম হ্যাঁ দিশ হইলেছে, পরে লম্বা চাচা মাফ করে দেন চাচা, আমার বাইলে আমার থাকতে দেন না, আমার লোক আপনি লাগেন কেন? বুঝেন নাই কথাটা? আমার বেড়ো লাঠি দেওয়ার দরকার থাকে। চিন্তা করেন মানুষ কত অসভ্য হতে পারে, ঠিক কিনা জোরে? কিন্তু দমক দেওয়ার সময় কিন্তু জোরে হয়ে দেয়। এর ভিত্তিতে যে দুর্বলতা আছে নিজে জানে, ঠিক কিনা জোরে কর? আরো জোরে বলেন না, আছে না নাই? এরকম মানুষ আসেনি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সবাই বলি আমিন। যাক, যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম উনার উম্মত, উনি এখন ইয়ার ভিতরে রুমালের ভিতরে সালিম। আবু জেহেল কো ভাতিজা বলতে পারবা? আল্লাহর নবী বললেন আমি বলবো না, আপনার রুমালের ভিতরে যে জিনিস আছে এইটাই আমি রাসূলের কালিমার সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এক চান্সে হয়ে যাবে। আল্লাহর নবী রহমতের নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ও আমার চাচার রুমালের ভিতরের জিনিস, তুমি আল্লাহর হুকুমে আমি নবী কালিমার সাক্ষ্য দাও। জোরে কয় না সুবহানাল্লাহ? বলতে দেরি ওই রুমালের ভিতর থেকে গুইল হইয়া লাভ দিয়া নিচে নাই না, উনি তখন আল্লাহর নবী রহমতের নবীর কালিমা সাক্ষ্য দিছেন। এতদিন ছিলেন মুসা নবীর উম্মত, আজকে যেহেতু উনি কালিমার সাক্ষ্য দিচ্ছেন, এখন হইছেন রাসূলের উম্মত। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? রাসূলের উম্মত যখন হইছে, এখন আল্লাহর নবী চাচার দিকে তাকায় দেখে আবু জেলে একটা দৌড় যে দিছে, ও দৌড় দিয়ে একটু দূরে গিয়ে ভাতিজা তুমি যে এত বড় জাদুঘর এটা আমি আগে জানতাম। আরো জোরে কয় না নাউজুবিল্লাহ? ও মুসলমান, আর আল্লাহ কিন্তু তাদের প্রতি উত্তরই কিন্তু জবাব দিছেন। রাসূলকে গালি দিছে জাদুগুরু কইয়া, আফতার বইলা আরো বিভিন্ন ভাবে গালি গালাজ করছে। আল্লাহ বলেন হাবিব আমার, দোস্ত আমার, আপনি আফতার না, আফতার হইলো এরাও যারা আপনারে গালি দেয়, ঠিক কিনা? এদের নাম সকলে ঘৃণাসুই মানুষে উল্লেখ করে। নবীর নাম মুবারক, সম্মানের সহিত ইজ্জতের সহিত বলা হয়, ঠিক কিনা? আরো জোরে কন্যা, ঠিক কিনা? এই হলো নবীর সাথে বিয়াদবি করলে হালত এমন হয়। আমার দেশে এরকম কিছু মানুষ আছে না নাই? আর নবীর সাথে প্রেম থাকলে, ভালোবাসা থাকলে এদের সম্মান, এদের ইজ্জত বাড়ায় দেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? এই নবীর সাথে প্রেম ভালোবাসা থাকা দরকার আছে না নাই? তাহলে হক দরবার গুলো, এই যে বালুচরের দরবার, কদমসারের দরবার, বাজুকার দরবার, ঐতিহ্যবাহী ভান্ডার দরবার শরীফ, এরকম যত দরবার গুলো আছে, এই দরবার গুলো মানুষদের কাছে আল্লাহ ওয়ালার রাস্তাটাই বাতলায় দেয়, ঠিক কিনা? আমি এটা বলি যে জোর করে প্রেম হয় না, ভালোবাসা হয়। তবে একবার যান না, একটু মন নিয়ে যান। আপনি যদি হৃদয় নিয়ে যান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ারও দিছে,
আপনি আমার হৃদয়ের ভিতরে কি জল্পনা কল্পনা এটাও পর্যন্ত ওনারা বলতে পারে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওনাদের এমন একটা সম্পর্ক আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এটা সবচেয়ে বড় যে বিষয়, নবীর সাথে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কাউসার মানে হলো আবু কাউসার, কাউসার মানে হলো নবীর উম্মত। সুবহানাল্লাহ জুড়ে। তো নবীর উম্মতের এই গুণ থাকতে হবে। ছোট্ট করে একটি ঘটনা বলি। নবীজি একজন মহিলা সাহাবী, কষ্ট হইতেছে আপনাদের? রাত হইছে, আমিও অসুস্থ মানুষ, এজন্য বেশি লম্বা করে করার শেপ নাই। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা বলি। নবীজির একজন মহিলা সাহাবী, কি সাহাবী? মহিলা সাহাবী। এই মহিলা সাহাবী, উনার সন্তানটাও ছোট মানুষ, বয়স মাত্র 6। কত? আরো জোরে 6। এই 6 বছরের বাচ্চা কি বুঝে? কিন্তু এই 6 বছরের বাচ্চার ভিতরে নবীর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। উনার আব্বা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে। এই ছোট্ট বাচ্চাটিকে নবীজির সাহাবী, মহিলা সাহাবী, উনি চিন্তিত যে রাসূল যখন যুদ্ধের ময়দানে আহ্বান করছেন, উনি কি নিয়ে যাবে? উনি মহিলা মানুষ, যাওয়ার শেপ নাই। এই জন্য গভীর রজনীতে উনি তখন আল্লাহর নবীর সামনে কি জবাব দিবে, আল্লাহর কাছে কি জবাব দিবে, এই জন্য উনি কাঁদতেছে। আর বাচ্চাটা ঘুম থেকে হঠাৎ করে এই ছোট্ট বাচ্চাটি উঠে গেছে। সুবহানাল্লাহ। উঠে দেখেন মা কাঁদতেছে। উনি কি মায়ের কোলের মধ্যে বসে মায়ের চোখের পানিগুলো মুছে দিয়ে বলেন, আম্মা কেন কাঁদেন? আব্বার কথা বুঝি আপনার স্মরণ হয়েছে, এই জন্য বুঝি আপনি কাঁদেন? নবীজি সাহাবী, মহিলা সাহাবী, উনি বলেন, না বাবা, তোমার আব্বার কথা স্মরণ হয়েছে এই জন্য আমি কাঁদি না। আমি কাঁদি আল্লাহর নবী, রহমতের নবী যুদ্ধের ময়দানের আহ্বান করেছে। তোমার আব্বা উনি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। তুমি উপযুক্ত না, ছোট মানুষ, আমি মহিলা মানুষ, আমার যাওয়ার আইন নাই। এখন তুমি যদি একটু উপযুক্ত হইতা তাইলে তোমার আমি ফাটাই দিতাম। আমি যে পারতেছি না, এটা আমার হৃদয়ে কষ্ট লাগতেছে। সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ জোরে কও। আর আমার দেশের মা, এরা কি অধিকাংশ নারীরা ছেলেরা ভালো জিনিস শিখায় না, ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর দুরুদের সাথে সম্পর্ক নাই, আছে হইলো যা টেলিভিশনের সাথে। কথা বলেন ঠিক কিনা? টেলিভিশনের সাথে। আর দিছে বিদ্যুৎ দিয়া, ডিশ লাইন দিয়া। আর আমার দেশের অধিকাংশ নারীরা ওই মাশাআল্লাহ একবারে টেলিভিশনও ছাড়ে না। কত ধরনের নাটক ফাটক আরো কত কিছু আছে, এগুলা লইয়া হেরা ব্যস্ত। এখন বলেন এই পরিবারের ভিতরে কেমনে সন্তানগুলো আল্লাহ ওয়ালা হবে, ঠিক কিনা? জানেন আল্লাহ ওয়ালা করার জন্য তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, দরকার আছে না নাই? ওই ছোট্ট সন্তানটি এই আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তাদেরকে শিক্ষা দিতে হয়। আমার দেশের মা বোনেরা এই শিক্ষাটা দেয় না। শেষ পর্যন্ত ওই ছোট্ট বাচ্চাটি বলেন, আম্মা আপনি আগামীকালকে আমারে নিয়ে যাবেন রসুলের দরবার। সুবহানাল্লাহ। আমি আপনাকে হয় শহীদের মা বানাবো, আর না হয় আপনাকে মুজাহিদের মা বানাবো। যদি আমি না বানাইতাম পারি তাইলে কিন্তু আমি আইতাম না। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাটি এই কথাগুলো শুনে মার হৃদয় অনেক বড় হয়েছে। সকালবেলা এই ছোট্ট সন্তানটিকে সাথে নিয়ে পর্দারত অবস্থায় নবীজির কদমে হাজির। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যখন ওনাদের লিস্ট করা হচ্ছে, এই মুহূর্তে দেখেন একজন মহিলা, ছোট্ট একটি বাচ্চা মায়ের আঙ্গুলে ধরে আছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই মহিলা কেন আসলো? সাহাবী জিজ্ঞেস করলেন, ওই ছোট্ট সন্তানটি বলেন, আম্মা আপনি আমার আঙ্গুলটা ছাড়েন, আমি আমার নবীর কদমে যাই, আমার নবীর কাছে যাই, আমার ঘটনাটা বলি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কাছে গেলেন, সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আমার আম্মাকে নিয়ে। আমি আমার আম্মাকে ওয়াদা দিছি, হয় আমার আম্মাকে আমি শহীদের মা বানাবো, আর না হয় মুজাহিদের মা বানাবো। ওগো নবী, আপনি যদি আমারে গ্রহণ করতেন, অনুমতি দিতেন, জিহাদের ময়দানে যাইতাম। আল্লাহর নবী বলেন, তুমি ছোট মানুষ, তোমারে কেমনে অনুমতি দেই? অনুমতি দেওয়ার বয়স তোমার হইছে না। ওই ছোট্ট সন্তানটি কাকুতি মিনতি যখন করে,
আল্লাহ কামুল হাকিমিন জিবরাইল পাঠিয়ে দিয়ে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি তারে সুসংবাদ দেন, তার মার নামটা মুজাহিদের মায়ের দপ্তরে উল্লেখ করা হয়েছে। চিন্তার বিষয়। এরকম প্রেম থাকা দরকার আছে না নাই? এরকম ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আমরাও আমাদের ভিতরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা যেন আমাদের জীবন উৎসর্গ করতে পারি, জীবন যেন সাজাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। আমি আমার আলোচনা এখানেই ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।